হাতে মৎস্য চিহ্ন বা মাছের লেজের চিহ্ন, এইটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। দেখা যাচ্ছে যে অনেক সময় আয়ুরেখার নিচের দিকে অনেক সময় দেখা যায় যে মাছের যে লেজের চিহ্নটা রয়েছে, মীন পুচ্ছ বলা হয়। এই মীন পুচ্ছ এইরকম জায়গায় হয়তো দেখা যায় হাত, মানে যেখানে আয়ুরেখা শেষ হচ্ছে এবং দু ভাগে ভাগ হয়ে যায় আয়ুরেখা, এবং এই আয়ুরেখা যখন দুভাগে ভাগ হয়ে যায়, এইটা কতটা ভালো বা খারাপ এইটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর কথা শোনা যায়। আর একটা বিষয় হচ্ছে যে গোটা মাছেরই চিহ্ন, মৎস্য চিহ্ন হাতের যে কোনো জায়গায় থাকতে পারে। যেমন এই বৃহস্পতির যে জায়গাটা, বৃহস্পতির জায়গায় থাকতে পারে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার এইখানে ঠিক এর নিচে থাকতে পারে। তারপরে মধ্যমার নিচে থাকতে পারে, যেখানে শনির ক্ষেত্র। তারপরে হচ্ছে অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার, এর নিচে থাকতে পারে, যেটা হচ্ছে কিনা রবির ক্ষেত্র। আর একটা হচ্ছে বুধের ক্ষেত্র নিচেও থাকতে পারে। তো এই মৎস্য চিহ্ন মানে অর্থাৎ গোটা মাছের যে আকৃতি, সেরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। তো এইটা কতটা কি ভালো, কতটা খারাপ। আর একটা হচ্ছে মীন পুচ্ছ। তো দেখা যাচ্ছে যে মীন পুচ্ছ যাদের থাকে হাতের মানে নিচের দিকে, যেখানে আয়ুরেখা শেষ হয়ে আসছে তার নিচে মীন পুচ্ছ অর্থাৎ দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে। এবং এই মীন পুচ্ছ অবশ্য অন্য রেখার নিচেও থাকতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে আয়ুরেখার নিচে এই ধরনের ফর্কড, মানে আয়ুরেখা ভাগ হয়ে যায় দু জায়গায়। এই রকম রেখা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, কিন্তু এদের প্রথম জীবনে অত্যন্ত স্ট্রাগলিং লাইফ হয়। এমন নয় যে সারা জীবনই এরা এরকমভাবেই কাটায়, কিন্তু প্রথমের দিকে জীবনে অনেক সংঘর্ষপূর্ণ এবং অনেকটা স্ট্রাগল করে তাদেরকে বড় হতে হয়। কিন্তু এরা জীবনের শেষে কিন্তু অনেকটা শান্তি পায়, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে এবং অনেক স্টেবিলিটি থাকে এবং বিশাল একটা আর্থিক সমৃদ্ধি এদের লক্ষ্য করা যায় শেষ জীবনে। এবং এরা অনেকভাবে আর্থিকভাবে অনেকটাই মানে কি বলবো, অনেকটাই স্বনির্ভরশীল থাকে এবং প্রচুর অর্থ এদের সঞ্চিত হয় জীবনের শেষের দিকে। আর যদি এই গোটা মীন অর্থাৎ মৎস্য চিহ্ন আঙুলের বিভিন্ন জায়গায় থাকতে পারে, হাতের বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন কিনা আমি প্রথমেই বললাম বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম মৎস্য চিহ্ন থাকে, তাহলে হঠাৎ করে প্রচুর অর্থ লাভ হয়, অর্থ লাভ এদের থাকেই। এবং যদি ট্রায়াঙ্গেল থাকে হাতের মাঝখানে, ত্রিকোণাকৃতি চিহ্ন থাকে, এবং এর সাথে যদি জুপিটারের নিচে বৃহস্পতির ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু এদের লটারি পাওয়ার সম্ভাবনা থাকে এবং এরা হঠাৎ করে প্রচুর ধন সম্পত্তি লাভ করে। যদি শনির ক্ষেত্রে যদি এরকম মৎস্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু এদের সোশ্যাল ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এদের বিরাট উন্নতি, সাফল্য, সৌভাগ্য লক্ষ্য করা যায় এবং এরা কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষ সাফল্যের দৃষ্টান্ত রাখতে পারে। আবার যদি অনামিকার নিচে অর্থাৎ যদি রবির ক্ষেত্রে এরকম থাকে, তাহলে এরা যশ, সম্মান, সাফল্য, সৌভাগ্য এবং সুপ্রতিষ্ঠা এই ধরনের জিনিসগুলো পেয়ে থাকে এবং সেটা পায় কিন্তু কর্মক্ষেত্রে, চাকরি জীবনে। আর যদি বুধের ক্ষেত্রে এরকম থাকে, বুধের ক্ষেত্রে আরও বেশি দৃঢ় হয় যদি কিনা ব্যবসা লাইনটা ভালো থাকে এবং বুধের যে মাউন্ট সেটাও উচ্চ থাকে। এবং এর সাথে যদি আমরা
হরোস্কোপ বা জন্মকুণ্ডলীয় এদের স্টাডি করি, তাহলে এদের বুধের ভালো লক্ষণ থাকে। তো এই ধরনের হাতে আমরা লক্ষ্য করি যে মীন অর্থাৎ মৎস্য চিহ্ন বিভিন্ন জায়গায় খুব ভালো কাজ করে। যদি হাতের মাঝখানটাতে থাকে তাহলে কিন্তু এদের ভূসম্পত্তি লাভ হয় এবং এরা কিন্তু অকাল্ট সায়েন্সে পারদর্শী হয়। আর শুক্রের ক্ষেত্রে যদি এরকম মৎস্য চিহ্ন থাকে, তাহলে সাধারণত শুক্রের ক্ষেত্রে মৎস্য চিহ্ন কম দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তাদের শারীরিক উন্নতি, বেশি শারীরিক দিক থেকে এরা উন্নতি হয়। আর যদি আগেই বললাম মীন পুচ্ছ লক্ষ্য করা যায়, যদি আয়ুরেখার নিচের দিকে, আয়ুরেখার শেষে, তাহলে কিন্তু এরা বিশেষ সাফল্য লাভ করে এবং হঠাৎ প্রচুর ধনসম্পত্তি এদের লাভ হয় জীবনের শেষের দিকে, এবং এরা জীবনের শেষের দিকে অনেক শান্তিপূর্ণ স্টেবল লাইফ লিড করে। যদি চন্দ্রের কাছে, চন্দ্রক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে বা মীনপুচ্ছ থাকে, তাহলে কিন্তু এদের প্রচুর বিদেশ ভ্রমণ হয় এবং এরা সমুদ্র পাড়ি দেয়, অর্থাৎ বিদেশ ভ্রমণ হয় এবং অন্যান্য ভ্রমণও হয় এবং ভ্রমণগুলো সাকসেসফুল হয়। মোটের উপর মৎস্য চিহ্ন কিন্তু হাতে যথেষ্ট শুভ ইঙ্গিত বহন করে। আর যদি আয়ুরেখার নিচে যদি মীনপুচ্ছ থাকে, তাহলে সেটাও খুব উন্নতির লক্ষণ হিসেবে গণ্য করা হয়।